আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে জানব কোনো জিনিস হারিয়ে গেলে যে দোয়া বা আমল করবেন। অনেকেই জানতে চায় যে কোনো কিছু হারিয়ে গেলে বা চুরি হয়ে যাওয়ার পর ফিরে পাওয়ার জন্য কি কোনো নির্দিষ্ট আমল বা দোয়া আছে কি না। হ্যাঁ, অবশ্যই আছে। আব্দুল্লাহ ইবনে ওমর আলাইহিস থেকে বর্ণিত, তিনি বলেন, কারো কোনো কিছু হারিয়ে গেলে সে যেন উজু করার পর 2 রাকাত নামাজ আদায় করে এবং তাশাহুদ পড়ার পর সে যেন দোয়াটি পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো বিপদাপদে নামাজে দাঁড়িয়ে যেতেন। সুতরাং কোনো কিছু হারিয়ে গেলে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করা যায়। প্রিয় মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আমি এই আমলটি আরেকবার বলে দিচ্ছি। যদি কোনো জিনিস হারিয়ে যায়, আপনার যে জিনিসটা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, অবশ্যই সেই জিনিসটি সৎ এবং পবিত্র হতে হবে, তাহলে আপনার এই আমল বা দোয়াটি কাজে লাগবে। সর্বপ্রথম আপনাকে অবশ্যই অজু করে 2 রাকাত নামাজ আদায় করে পরে পাক পবিত্র একটি জায়গায় বসে আপনি এই আমলটি করবেন। যেখানে বসে আপনি আমলটি করবেন সেই জায়গাটা অবশ্যই পবিত্র হতে হবে। তারপরে আপনি 21 বার একটি দোয়া পড়বেন। দোয়াটি হচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 21 বার এই দোয়াটি করার পর আপনি 40 বার দরুদ শরীফ পড়বেন। যে কোনো দরুদ শরীফ 40 বার যে কোনো দরুদ শরীফ পড়তে হবে। সবচেয়ে ছোট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফ 40 বার পড়ে এবং 21 বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটি পড়বেন। অর্থাৎ এই নিয়মে আপনি দৈনিক 3 বার পড়বেন, অর্থাৎ সকালে, দুপুরে এবং রাতে। প্রিয় মুমিন ভাইয়েরা, যদি বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে আপনি এই আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার হারানো জিনিসটা যদি সৎ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ফিরে পাবেন। দোয়ার মাধ্যমে সব কিছুই হয়। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি বেশি করে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দোয়া পড়তে বা দোয়া করতে বলেছেন। তাই আমরা অবশ্যই দোয়া পড়ব। যে কোনো বিপদে আপদে বা সুখে দুঃখে যে কোনো সময় আমরা এই দোয়া পড়ব। এবং কোনো কিছু হারিয়ে গেলে অবশ্যই আপনি এই দোয়াটি পড়ে দেখেন। এটা পরীক্ষিত একটি আমল, অবশ্যই এর ভালো রেজাল্ট আপনি পাবেন। আমি আরেকবার সহজভাবে বলে দিচ্ছি। 21 বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়াটি পড়বেন এবং 40 বার দরুদ শরীফ পড়বেন। প্রিয় মুমিন ভাইরা, এই দোয়াটি পরীক্ষিত একটি দোয়া। তো বিশেষ করলে ইনশাল্লাহ আপনি ভালো একটি রেজাল্ট পাবেন। তো ভিডিওটি আর লম্বা করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।